সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসার সাথে নিয়ে আজকের একটা পুরোনো দিনের একদম মায়ের হাতের রান্না নিয়ে কিন্তু চলে এসেছি। বেগুনের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, অনেকে বেগুনের নাম শুনলেই কিন্তু খেতে চায় না বা বেগুনের বলে কোনো গুণ নেই। বেগুনের যে কত গুণ আছে অবশ্যই এই রেসিপিটা একবার না বানিয়ে না খেলে বুঝবে না। তো আজকে বানাবো কিন্তু বেগুন সুন্দরী। দেখো আমি বেগুনগুলো নিয়ে নিয়েছি। বেগুন সুন্দরী বানানোর জন্য কিন্তু এরকম ছোট ছোট সাইজের কিন্তু বেগুন লাগবে। বেগুন তো তোমাদের দেখিয়ে দিলাম। চলো বেগুন সুন্দরী বানাতে কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ফার্স্টেই তো বেগুন দেখিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি দেখো 4-5টা কাঁচা লঙ্কা। নিয়ে নিয়েছি সাদা সর্ষে। বেগুন সুন্দরীর জন্য কিন্তু সাদা সর্ষেটা কিন্তু ব্যবহার করবে, কালো সর্ষে ব্যবহার করবে না। নিয়ে নিয়েছি স্বাদ মতন চিনি, 2টো টমেটো, একটু আদা, কালো জিরে, কাজু, চারমগজ, পোস্ত, নুন আর সর্ষের তেল। উপকরণ দেখিয়ে দিলাম। চলো এবার তাহলে বেগুনগুলোকে কেমন করে, বেগুন সুন্দরীর জন্য কেমন করে বেগুনগুলো কাটতে হবে চলো তোমাদেরকে একবার কেটে দেখিয়ে দিই। তাহলে কাটবো বলে বেগুন কাটবো বলে বসে গেলাম। বটি নিয়ে বেগুনগুলোকে আগে জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুঁড়ো জলের মধ্যে, দিয়ে দেবো টমেটো গুঁড়ো, সব জলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নেব। টমেটো, কাঁচা লঙ্কা আর বেগুনটাকে ভালো করে ধুয়ে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু সবজি বলো বা খাবার বলো যত কাটবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবে তত কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। চলো বেগুনগুলোকে ধুয়ে নিলাম। এবার আমি বেগুনগুলোকে কেটে নেবো। বেগুনগুলোকে দেখো আমি মধ্যিখান দিয়ে কিন্তু দু চেলা করে নেবো, কিন্তু আমি বোটাগুলো কিন্তু ফেলবো না। বোটাগুলো এমন করে কাটবো যেন বোটাগুলো দেখো থাকে, যেন বোটাগুলো এরম ভাবে বেগুনগুলো আমি কেটে নেবো। প্রত্যেকটা বেগুন কিন্তু এমন ভাবে কিন্তু কাটবো, কিন্তু বোটা যেন পুরো থাকে বেগুনের সঙ্গে, বোটা যেন কেটে যেন যায়। দেখো বেগুনগুলো পুরো একদম কচি নরম বেগুন একটা। পুরো দানাও বেগুন হয়নি একটা। এরকম কচি কচি বেগুন হবে তবেই না বেগুন সুন্দরী খেতে ভালো লাগবে। বেগুনগুলো সব আমার কাটা হয়ে গেল। এবার কেটে নেবো টমেটো, আদাটাকে ছাড়িয়ে নেবো। বেগুনের নাকি কোনো গুণ নেই, কিন্তু সমস্ত এখন বাজারে গেলে সব সবজির থেকে কিন্তু বেগুনগুলোর কিন্তু দাম বেশি হয়। টমেটোটা আমি বেশি সরু করবো না, যেহেতু টমেটোটাকে আমি বাটবো, তাই টমেটোটাকে আমি শুধু 3 টুকরো করে নিলাম। বাটবো তো ওই জন্য বেশি কুচানোর দরকার নেই। আচ্ছা, কটা কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আমি ধুয়ে টমেটোর মধ্যে দিলাম, যেহেতু বাটবো। 2টো কাঁচা লঙ্কা আমি ভালো করে মাঝখান থেকে একদম পুরো ছিঁড়ে নেব, থালার পাশে রেখে দেবো। লঙ্কাগুলো চেরা হয়ে গেল। আদাটাকে একটু ছাড়িয়ে নেবো এবারে। আদাটাকে ভালো করে ধুয়ে নিলাম। আদাটাকে ছাড়িয়ে ধুয়ে নিলাম। আদাটাকে শুধু একটু একটু কেটে নিলাম, নিয়ে সমস্ত মশলা একসাথে বাটবো তো, তাহলে কাটাকুটিটা হয়ে গেল। চলো এবার একদম চলে যাবো রান্নার পর্বে। বেগুনগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে এলাম তাহলে একদম রান্নার জায়গায়। তাহলে কাটাকুটিটা হলো, যেহেতু বেগুনগুলো ভাজবো তার জন্য আগে আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দেবো। দিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ততক্ষণে গরম হোক। দিয়ে দেবো সর্ষের তেল, বেগুন ভাজার জন্য পরিমাণ মতন দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হোক। চলো বেগুনটা, এই বেগুন সুন্দরীতে আমি হলুদ ব্যবহার করবো না, কারণ বেগুন সুন্দরীতে হলুদ ব্যবহার করে না, একটু সাদা সাদা ভালো লাগে। তাই শুধু আমি কিন্তু বেগুনটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মেখে নেবো বেগুনগুলোকে। হলুদ ব্যবহার করব না এটাতে। নুন দিয়ে ভালো করে বেগুনগুলোকে মেখে নিলাম। বেগুন তো মাখা হয়ে গেল। তেলটাও একটু গরমটা হতে একটু সময় লাগছে, হোক ততক্ষণে। চলো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সি, নিয়েছি মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার সমস্ত যা যা মশলা আমি বাটবো এই মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দেবো। তাহলে চলো মিক্সির বাটির মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিই একে একে। এখানে দেখো আদা আমি ভালো করে ছাড়িয়ে 2টো টুকরো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। এখানে 2টো টমেটো দেখলে ধুয়ে কেটে নিয়ে চলে এলাম, টমেটো গুলো দিয়ে দেবো। দিয়ে দেবো সাদা সর্ষে, এই যে সাদা সর্ষে, সাদা সর্ষেটা ঢেলে দেবো একে একে। দিয়ে দেবো পোস্ত, পোস্ত ঢেলে দেবো। দিয়ে দেবো চারমগজ,
দিয়ে দেবো এখানে 4-5টা কাজু, কাজুগুলো দিয়ে দেবো, কাজুগুলো দিয়ে দিলাম, দিয়ে দিকে বাটবো। তার মধ্যে কড়া কিন্তু গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলটা একদম বেগুন ভাজার জন্য উপযুক্ত গরম হয়ে গেছে। একটু তেলটাকে একটু নাড়িয়ে চেড়িয়ে কড়ার গায়ে একটু লাগিয়ে দিলে কি হয়, বেগুনটা ভালো করে সুন্দর করে ভাজা হবে। তাহলে তেল কিন্তু একদম বেগুন ভাজার জন্য হিট গরম হয়ে গেছে। একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা হলুদ সরি ভুল হয়ে গেল, যেহেতু নুন দিয়েই আমরা নুন হলুদ ব্যবহার করি তো ওই জন্য নুন দিয়ে মাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ততক্ষণে ভাজা হোক, ততক্ষণে আমি চলো মশলাটা এবার বেটে নিই। তাহলে এদিকে সমস্ত উপকরণ কিন্তু আমি মিক্সির বাটিতে কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন অল্প একটু জল, যতটা পরিমাণে বাটতে লাগবে জল ততটাই পরিমাণে দেব। ঢাকাটা বন্ধ করে দেব, মশলাগুলোকে বেটে নেব। বাটিটা খুলে দেখি, দেখো পেস্টটা কত মিহি হয়েছে, পেস্টটা দেখো। এদিকে বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম পুরো লাল লাল করে কিন্তু বেগুন ভেজে নিয়েছি। এরকম বেগুন ভাজা কিন্তু ডাল দিয়ে বলো খিচুড়ি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। বেগুন থেকে একটা সুন্দর একটা ভাজছি তো গন্ধ বেরোচ্ছে। আর এই রেসিপিটা এমন একটা রেসিপি যে ভাত বলো বা রুটিতে বলো বা লুচি করলেও কিন্তু রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচির সাথে একদম পুরো মানানসই। তাহলে আর বেগুনগুলো যে বেগুনগুলো আছে বাদ বাকিগুলো সেগুলোকেও ভেজে নেবো লাল লাল করে। এই যে মোটা সমেত যে বেগুনটা যখন ভাজছি না, আমার একটা কথাই খুব মনে পড়েছে। এখন আর সেই সব অনুষ্ঠানে বলো, এখন আর এইসব বেগুন ভাজা এরম মানে বোটা সমেত বেগুন ভাজা দেয় না। আগে কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ি হলো বা কোনো মানে জন্মদিন, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, যে কোনো অনুষ্ঠানে গেলেই কিন্তু দেখবে এরম। এখন এই যে বেগুনগুলো ছোট ছোট সাইজ নিয়েছি বলে, তখনকার বেগুনগুলো লম্বা লম্বা বেগুন নিত, আর এরকম বোটা সমেত কিন্তু একটা একটা করে বেগুন কিন্তু মানে দুচালা করতো, খেয়ে কিন্তু এরকম মানে বোটা থাকবে কিন্তু সেরকম বেগুন ভাজা কিন্তু ডালের সাথে কিন্তু দারুণ যেত। আর এরকম প্রত্যেক অনুষ্ঠানে কিন্তু দেখতাম যে এরকম গোটা গোটা সমেত বেগুন ভাজা কিন্তু দিত। এক পিঠ বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভাজার জন্য বেগুনগুলো আমি উল্টে দেবো। দেখো বেগুনগুলো একদম লাল লাল করে ভাজা হয়েছে, বেগুনগুলো কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। বেগুনগুলো ভাজা হয়ে গেল, দেখো একদম পুরো লাল হয়ে গেছে। তাহলে বেগুনগুলো এবার তুলে নেবো আমি। বেগুনগুলো সব ভাজা হয়ে গেল, বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো, তেল একদম হিট একদম গরম, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে দেবো সমস্ত মশলা পেস্টটা। গ্যাসের ফ্লেমটা একটু আস্তেই নিয়েছি, না তো মশলা পুড়ে যাবে, যেহেতু তেল একদম হিট গরম। সমস্ত মশলা পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন, দিয়ে এবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো। কারণ টমেটোমের একটা দেখবে কাঁচা গন্ধ থাকে, সর্ষেরও একটা কাঁচা কাঁচা থাকে, ওটা একটু ভালো করে না ভেজে নিলে না, যত ভাজবে মশলা থেকে দেখবে তেল বেরোবে, তত তরকারিটার টেস্টটা খুব ভালো হবে। আবার এমন ভাজলে হবে না যেন মশলা পুড়ে না যায়, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। কালারটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, মনে হবে না যে হলুদ দিইনি এর মধ্যে। আরো ভাজা হবে যখন, তত আরো কালারটা আরো সুন্দর আসবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দেবো, কারণ যেহেতু মশলার সাথে বেগুনটা ভাজা হচ্ছে তো বেশি জোরে থাকলে না পুড়ে যাবে। বেশি নাড়াচাড়া দেবো না, বেশি বেগুনটা দিয়ে ঘাটাঘাটি করলে কি হবে বলো তো, বেগুনটা ভাজা তো বেগুনটা একদম ঘেটে যেতে পারে, তাই একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে বেগুনগুলো একদম যেন গোটা থাকে।
বেগুনটা একটু ততক্ষণ ভাজা হোক। মিক্সির বাটিতে অনেকটা মশলা ছিল লেগে, একটু জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা ধুয়ে নেব। এই এই যে মশলা দেওয়ার জলটাই কিন্তু দেব, বেশি জল দেব না এর মধ্যে, এই মশলা দেওয়ার জলটাই ওর মধ্যে দেবো আমি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দেবো, ভালো করে নেড়ে চেড়ে দেবো। বেগুনটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো মশলা দেওয়া জলটা। মশলা দেওয়া জলটা দিয়ে জলটা দিয়ে দিয়েছি, ঝোল কিন্তু ফুটছে, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেখো তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে। তো যে চেরা কাঁচা লঙ্কাটা উপর থেকে দিলাম, তো লঙ্কার যে একটা কাঁচা লঙ্কার একটা যে ফ্লেভার থাকে, তো তরকারিটার সাথে মিশে দেখবে তরকারিটার টেস্টটাকে আরো ভালো বাড়িয়ে দেবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি, বেশি মিষ্টি দেবো না, স্বাদ মতন দেবো। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসবে। চিনিটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো। দেখো আমার কিন্তু বেগুন সুন্দরীটা রেডি হয়ে গেছে। তোমাদেরকে চলো বেগুনটা একবার কেটে দেখাই। বেগুনটা দেখো কতটা, এদিক থেকে দেখালে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো বেগুনটা দেখো খুন্তির গায়ে কিন্তু একদম লেগে গেছে। চলো এবার একটুখানি আগে তরকারিটা একটুখানি চেখে দেখি। সমস্ত মশলা থেকে নুন চিনি একদম পুরো পারফেক্ট। এবার নামানোর পালা, হাতটা ধুয়ে নিই। তাহলে গ্যাসটা বন্ধ করে দেব, এবারে নামিয়ে নেব। দেখতে তো অসাধারণ লাগলো, এটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে। চলো খেয়ে দেখি কিরকম হয়েছে। ফার্স্টে আমার ছেলেকে দেব, ওর আবার বাটিতেই দিতে হবে, থালাতে দিলে হবে না, ভাতের মধ্যে ওকে বাটিতেই দিতে হবে। চলো এবারে আমি একটু খেয়ে দেখি। ছেলে তো খেতে বসে গেছে, দেখো বেগুনটা দেখো। চলো বেগুনটা এবার খেয়ে দেখি। বেগুনটা কিন্তু নরম, একদম পুরো তুলতুলে। তরকারিটা একদম ফাটাফাটি হয়েছে, কি বলবো। আর বেগুনটা এত নরম, তো দিতেই যেন মুখে তেমন যেন গলে যাচ্ছে। চলো একটু খেয়ে দেখি ভালো করে ভাত দিয়ে। এটা ধরো একদম নিরামিষ, নিরামিষের দিনকে একদম পুরো, তোমাদের তো নিরামিষের অনেক রেসিপি করে দেখিয়েছি, এটাও কিন্তু নিরামিষের দিনকে একবার হলেও কিন্তু বানিয়ে খেতে। দারুণ তো রেসিপিটা, কম মশলায় কম সময় কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে রেসিপিটা। অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলে এই বেগুন সুন্দরী রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে। আর বেগুন সুন্দরীটা রেসিপিটা বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর থার থেকে দেখছো, এখন আমাদের তিনজনের চ্যানেলটাকে পেজটাকে ফলো করেনি, অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।